তার এখন ভিজিট কত? 2000 টাকা। আর কি ইয়ে, আর যদি রিপোর্ট দেখাতে হয় তখন কি আবার সিরিয়াল কাটতে হবে? হ্যাঁ, সকল বিষয়ের জন্য ডক্টরের সাথে সাক্ষাৎ করতে চাইলে আপনাকে সিরিয়াল নিয়ে ও সাক্ষাৎ আচ্ছা আচ্ছা। করতে হবে। তো তখন সিরিয়ালে কত টাকা দিতে হবে সেটা আবার? ওটা ডক্টর নিজে রাখেন। আগে 500 টাকা রাখতো, এখন হয়তো 800 থেকে 1000 টাকা রাখতে পারেন। আচ্ছা, মানে রিপোর্ট দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। এভাবেই কথাগুলো বলছিলেন গুলশান ল্যাবেইডের কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধি। ডাক্তারের প্রথম সাক্ষাতের ফি 2000 টাকা, কিন্তু এই 2000 টাকা গুণে ডাক্তার দেখানোর মাত্র কয়েক ঘন্টা কিংবা বড়জোর একদিন পরেই ডাক্তারের লিখে দেওয়া সেই পরীক্ষার রিপোর্টটি তাকে দেখাতে রোগীকে গুনতে হবে আরো 1000 টাকা, যার ফি ছিল আগে নাকি 500 টাকা, এখন সেটা 1 লাফে দ্বিগুণ। তার মানে হলো শুধু রিপোর্ট দেখানো সহ ডাক্তারের কাছে একবার যেতে হলে একজন রোগীকে সর্বমোট গুনতে হবে 3000 টাকা। এ যেন ইউরোপ কিংবা আমেরিকার কোনো রাষ্ট্রে বসবাস করছি আমরা। কিন্তু প্রশ্ন হলো কেন একই ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে কেন একজন রোগীকে নতুন করে 1000 টাকা খরচ করতে হবে? এই প্রশ্ন এখন শুধু একজন বা দুজনের নয়, এই প্রশ্ন এখন সারা দেশের সাধারণ মানুষের। স্বাস্থ্য সেবার নামে এই অতিরিক্ত ফি অনেকেই ডাকাতির সাথে তুলনা করছেন। অনেকে বলছেন এটা নিঃসন্দেহে অনৈতিক বাণিজ্য। এই অন্যায্য ফি আদায়ের বিরুদ্ধে যেন জ্বলন্ত প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে ফেসবুকে ভাইরাল হওয়ায় এই ছবিটি। রিপোর্ট দেখাতে 1 টাকাও দিব না, হোক প্রতিবাদ লেখা প্ল্যাকার্ড হাতে এই ব্যক্তির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে হাজার হাজার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এই একটি ছবি যেন নাজেহাল হওয়া লক্ষ লক্ষ রোগীর সম্মিলিত প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল সর্বত্রই এ বিষয়ে তীব্র সমালোচনা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। তাদের মতে প্রথম কনসালটেশনের ফি এর মধ্যেই রিপোর্ট দেখে চূড়ান্ত ব্যবস্থাপত্র দেওয়াটাই চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ। একে আলাদা করে বাণিজ্যিক রূপ দেওয়াটা সরাসরি রোগীর পকেট কাটার শামিল। বিশেষজ্ঞরা বলছেন দেশের চিকিৎসকদের ফি নির্ধারণে কোনো সুনির্দিষ্ট সরকারের নীতিমালা না থাকায় সুযোগই নিচ্ছে এক শ্রেণীর বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসক। বিএমডিসি বা স্বাস্থ্য অধিদপ্তরের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলো সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় এই হয়রানি দিন দিন বেড়েই চলছে। তবে সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি চায়। তারা চায় স্বাস্থ্য সেবা হোক মানবিক, বাণিজ্যিক পণ্য নয়। এখন একটাই প্রশ্ন, রোগীর অধিকার রক্ষায় এবং স্বাস্থ্যসেবাকে এই ধরনের হয়রানি থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো কার্যকর পদক্ষেপ নেবে, নাকি অসহায় রোগীদের এভাবেই পয়সা গুনতে হবে?